আসসালামু আলাইকুম। ক্রিপ্টো বাংলা পক্ষ থেকে আমি মোহাম্মদ শাকিল ইসলাম। আজকে দেখাবো কিভাবে HTML এর ট্যাগকে টেক্সট ফরম্যাটিং করতে হয়। এর জন্য আমি একটু ফোল্ডার নিব। আমার ফোল্ডারটা আমি আগের ভিডিওতে দেখেছি কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়। দেখেন এই যে ভিডিও ক্রিয়েট, এই ভিডিও ক্রিয়েটের ভিতরে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করবো, সেটা হচ্ছে HTML ক্লাস 4 ক্লাস 4 নামে। এটা এইভাবে থাকবো। যদি এটাকে আমি এইভাবে কোডে রানিং করতে চাই তাহলে এই দেখেন গিট ব্যাশ হেয়ার এখানে ক্লিক করব। এখানে আসবে, আসার পর আমরা কোড স্পেস ডট ইন্টার, দেখেন আমাদের ভিজুয়াল স্টুডিও কোড রানিং হয়েছে। এটা হচ্ছে আমার আগের ক্লাসের ভিডিও ছিল। এবার আমি দেখাবো টেক্সট ফরম্যাটিং নিয়ে কিভাবে কাজ করতে পারি। এই জন্য আমার এই যে HTML ক্লাস 4, এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করব ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে। এখানে আমি ক্লিক করলাম, ইন্টারে ক্লিক করার পর এরকম আসলো। এবার যদি আমি HTML এর 5 এর বলের প্লেটটা নেই, এখানে দিব টেক্সট ফরম্যাটিং, HTML টেক্সট ফরমে টেক্সট ফরম্যাটিং। এবার দেখেন আমি HTML টেক্সট ফরম্যাটিংটা কি। HTML টেক্সট ফরম্যাটিং হচ্ছে কোনো একটা লেখাকে বিভিন্ন স্টাইলিং করা। যেমন আমি একটা যদি পি ট্যাগ নেই, পি ট্যাগটার ভিতরে যদি আমি লিখি আই লাভ ক্রিপ্টো অ্যান্ড ওয়েব বাংলা, বাংলায় এটাকে যদি আমি আরেকটা লিখি, নিচে লিখি, তাহলে একটু ফাঁকা রাখার জন্য আমরা বিআর নামে একটা ট্যাগ আছে, সেটাকে কি করবো, এটা হচ্ছে ব্রেক ট্যাগ। বিআর লেখার পরে আমি যদি ইন্টার করি তাহলে এরকম আসবে। আর যদি আপনাদের না আসে তাহলে আপনারা এইভাবে লেস দেন গ্রেটার দেন দিয়ে বিআর লিখে সে দেবেন। আর বিআর ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই। এবার যদি আমি সেম লেখাটাই এখানে কপি করে দেই, পেস্ট করলাম। এবার যদি আমি এটাকে সেভ করি কন্ট্রোল প্লাস এস দিয়ে, এবার আমরা লাইভ সার্ভার দেখবো যে কি এর লেখাটা কেমন দেখা যায়। এর জন্য আমি এই যে লাইভ সার্ভার ডাউনলোড করে রাখছি এখানে, যার জন্য এরকম দেখেন আমার এই লেখাটা। যদি আমি একটু জুমিং করে দেখাই, জুমিংটা এরকম। এবার এই লেখাটাকে আমরা অন্য একটা স্টাইলিং করতে পারি। যেমন এখানে তাহলে আমরা নিচে যদি বিয়ার ট্যাগ নেই, বিয়ার ট্যাগের নিচে যদি এটাকে পেস্ট করে দেই, তাহলে দেখেন এটাকে আমরা মানে এই লেখাটাকে মোটা করব। মোটা করার জন্য এটাকে আমি যদি কাট করে নেই, কাট করে নেওয়ার পর যদি আমরা এখানে একটা বি বোল্ড নাম একটা ট্যাগ আছে, বোল্ড, এই যে বোল্ড ট্যাগ, এটার ক্লোজিং এবং ওপেনিং ট্যাগ, তার জন্য এটা এরকম হয়েছে। এটাকে আমি পেস্ট করলাম। এবার যদি আমি একটা কন্ট্রোল প্লাস এস লিখে সেভ করি এবং আমি লাইভ সার্ভার গেলে দেখেন আমার এই লেখাটা মোটা হয়েছে। এই লেখাটাকে আরেকভাবে স্টাইল করা যায়। যদি আমি বিয়ার ট্যাগ দিয়ে নিচে আসি, আসার পরে পি ট্যাগ দেই, পি ট্যাগের ভিতরে যদি স্ট্রং নামে একটা ট্যাগ আছে, সি আর ও এন জি, স্ট্রং, ট্যাগ, স্ট্রং ট্যাগের ভিতরে যদি আমি এটাকে পেস্ট করি আর সেভ দেই, তাহলে দেখেন এই যে এই লেখাটাও মোটা। এবার আমি এই লেখাটাকে কিভাবে বাঁকা করতে পারি, বাঁকা করার জন্য আবার বিয়ার ট্যাগ নিব। মানে আমরা একটা স্পেস নিয়ে তারপর কাজ করতেছি, এর জন্য আমরা বিয়ার ট্যাগ ব্যবহার করতেছি। এবার যদি আমি একটু পি ট্যাগ নিই, আবার পি ট্যাগের ভিতরে আই নামে একটা ইতালিক ট্যাগ আছে, এই জন্য আমরা শুধু আই দেওয়ার পরে ইন্টার দিব। দেখেন আমার ইটালিক ট্যাগ ওপেন অ্যান্ড ক্লোজিং আসলো।
এবার যদি আমি এটা পেস্ট করি তাহলে এরকম আসবে। এবার আমি একটু সেভ করি, যাই লাইভ সার্ভার, দেখেন আমার এই লেখাটাকে চিকন হয়েছে। এটাকে আমি ভুল করার জন্য এখানে যদি আমি বিআর নামে বি নামে ওই ট্যাগটাকে ই করি, তাহলে দেখেন এইটার ভিতরে যদি আমি কাট করে নেই, এটাকে পেস্ট করি, দেখেন এই শেপ, দেখেন মোটা হয়ে বাঁকা হয়েছে। এটাকে আরেকটা স্টাইলে বাঁকা করা যায়। আমি আবার বিয়ার ট্যাগ নিলাম, বিয়ার ট্যাগ লাগার পর পি ট্যাগ নিব, পি ট্যাগের ভিতরে হচ্ছে এই বোল্ড মোটা করব এবং কি এটাকে আবার বাঁকা করব। ইএম নামে আরেকটা ট্যাগ আছে, এগুলো হচ্ছে এইচটিএমএল এর ট্যাগ। এই ট্যাগের মাধ্যমে এগুলোকে লেখা ছোট বড়, তারপরে বাঁকা সোজা এরকম করতে হয়। লেখাটাকে আমি লিখে দিই বা আই লাভ ক্রিপ্টো, ক্রিপ্টো অ্যান্ড ওয়েব বাংলা এনজিএলএ বাংলা। এবার আমি সেভ করি। এবার যদি লাইভ সার্ভার যাই, দেখেন আমার এই দুইটা লেখা ফাঁকা হয়েছে। এবার আমি একটু জুম আউট করি, এটা হচ্ছে 200 দিছি। এবার যদি আমি 100 দিই, 100 খুব ছোট দেখা যায়, 150 দিলাম, 150তে দেখেন আমি সব টেক দুইবার করে করছি, যার জন্য দুইবারই আসছে। এবার আমি আহ, এ পর্যন্তই আজকের আমার এই ভিডিওটি থাকবে। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে তারাও এই কাজগুলো শিখতে পারে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।